কিন্তু প্রত্যেকটা পিতা দুই প্রকারের সন্তান মেনশন করে আল্লাহর কাছে চাইবে। মা বাবা আল্লাহর কাছে বলবে, ওগো আল্লাহ, আপনি আমার খানদানের ভেতরে নায়েবে নবী দান করেন, নবীর নায়েব দান করেন, যাদেরকে আপনি ইলমি দ্বীনের জন্য মনোনীত করবেন, যাদের সিনায় ইলম সংরক্ষিত হবে, তারা হলো উলামা তুলাবা, ইমাম উলামা। যাদের সিনার মধ্যে ইলম সংরক্ষিত হবে এমন একটা সন্তান আল্লাহর কাছে চাওয়া। কারণ ময়দানে মাহশারে নবীগণ যেমন শাফাত করবে, আলেমরাও ময়দানে মাহশারে শাফাতকারী হবে। নবীদের শাফাত যেমন বিস্তৃত হবে, আলেমদের শাফাতও বিস্তৃত হবে। হাজারো মানুষের সাদাকার সাক্ষী একজন আলেম হয়ে যাবে, হাজারো মানুষের গোপন মাসাইল তালাশের সাক্ষী একজন আলেম হয়ে যাবে, জায়েজ না জায়েজ বিচার করার সাক্ষী একজন আলেম হয়ে যাবে। ময়দানে মাহশারে আল্লাহ তাআলা নবীদেরকে যেমন শাফাআতকারী হিসেবে দাঁড় করাবে, আলেমদেরকেও শাফাআতকারী হিসেবে দাঁড় করাবে। ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি আল আম্বিয়া সুম্মাল উলামা ও সুম্মাশ শুহাদা। ময়দানে মাহশারে আলেমরা শাফাআত করবে। না জানি বড় আলেমরা কত মানুষের শাফাআত করবে, না জানি ইমামে আজম আবু হানিফা তার কত অনুসারীকে শাফাআত করবে, না জানি ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল কত মানুষকে শাফাআত করবে, না জানি ইমাম বুখারী তার কিতাবের আমল করার কারণে কত মানুষকে না জানি শাফাআত করবে, না জানি জমানার আতহার আলী, হযরত থানবী, হযরত হাফিজজি, হযরত পীরজি, হযরত শামসুল হক ফরিদপুরি কত মানুষকে শাফাআত করবে। ময়দানে মাহশারে বেহেশতে জেওয়ার লইয়া অনেক হালাল হারামের তমিজওয়ালারা দাঁড়ায় যাবে আর বলবে, আল্লাহ গো, মৌলবী ছিলাম না কিন্তু সদর সাহেবের বেহেশতে জেওয়ার উপরেও তো হালাল হারাম বুঝা চলার চেষ্টা করছিলাম, আমার এই চেষ্টাটা ছিল তোমার ভয়, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। সেদিন সদর সাহেবের শাফাআত না জানি কত মানুষ পাবে, না জানি একজন মাদ্রাসার মুহতামিম কত মানুষের গোপন নেকির কাজের সাক্ষী হবে। ওলামারা শাফাআতকারী হবে। সর্বনিম্ন জমিনের একজন হাফিজুল কুরআন, যার সিনার মধ্যে কোরআনে কারীম আছে এবং সে ন্যায়ের পথে চলেছে, ময়দানে মাহশারে একজন হাফিজ কোরআন আল্লাহর আদালতে দাঁড়াবে। আর তার খানদানের কমপক্ষে 10 জন এমন মানুষকে শাফাআত করে আল্লাহর জান্নাতে পৌঁছাবে। কুল্লুহুম কাদ ওয়াজাবাত লাহুন নার, গুনার কারণে যাদের দোজখ ওয়াজিব হয়ে গিয়েছিল, একজন হাফিজুল কোরআন এমন 10 জনকে শাফাআত করে মালিকের জান্নাতে পৌঁছায়া দিবে। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। وقال النبي صلى الله عليه وسلم يشفع يوم القيامة الأنبياء
والعلماء ثم الشهداء أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ইমাম উলামা পরিষদ করিমগঞ্জ উপজেলা আয়োজিত সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের মোহতারাম সভাপতি, উপস্থিত হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইয়েরা, পর্দার আড়াল থেকে আলোচনায় শামিল মা বোনেরা, আল্লাহর দরবারে শকর, আল্লাহ তাআলা দিনী মাহফিলে উলামাদের সোহবতে জান্নাতের বাগানে আমাদের একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। কালিমাতুশ শকর পড়ি, শুকরিয়া আদায় করি, জবান খুলে মোহাব্বতে বলুন আলহামদুলিল্লাহ। এত সময় পর্যন্ত হযরত উলামায়ে কেরাম গুরুত্বপূর্ণ নসিহা করেছেন। আমি আপনাদের সামনে সূরাতুল বাকারার মশহুর আয়াতে কারিমা এবং নবীজির একটি হাদিস আপনাদের সামনে পেশ করেছি। এইগুলোকে সামনে করে কিছু কথা। মানুষের হায়াতের মোট 5টা ধাপ আছে। মানুষের হায়াত শুরু হয় মায়ের পেট থেকে। মানুষের হায়াতের একটা ধাপ হইল মাতৃগর্ভের হায়াত। মানুষের হায়াতের দ্বিতীয় ধাপ হইল আলমে দুনিয়াতে অবস্থানের হায়াত। এই দুনিয়াতে মানুষ অবস্থান করা, এটা একটা হায়াত। মানুষের হায়াতের 3 নম্বর ধাপ হইল আলমে বরজখ, কবরের জগতের হায়াত। মানুষের হায়াতের চতুর্থ আরেকটা স্তর, আরেকটা ধাপ হইল হাসরের মাঠে আল্লাহর আদালতে বিচারের জন্য দাঁড়িয়ে থাকার হায়াত। সর্বশেষ মানুষের হায়াতের শেষ ধাপ হইল আখিরাতের হায়াত, জান্নাত এবং জাহান্নাম। এখানে যে হায়াত মানুষকে দেয়া হবে, এই হায়াত। মাতৃগর্ভের হায়াত শেষ হয়, দুনিয়ার হায়াত শেষ হয়, বরজখের হায়াত ও ইসরাফিলের বাঁশির মাধ্যমে শেষ হবে, হাসরের হায়াত ও বিচারের মাধ্যমে শেষ হবে। আখিরাতের হায়াত যেটা, এটার কোনো শেষ নাই। এইটা অনন্ত অসীম কাল, এই হায়াত যেটা আর কোনো দিন শেষ হবে না। যদি দোজকিও হয়, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। আর জান্নাতি যদি হয়, খালিদিনা ফিহা আবাদা। মাতৃগর্ভে কে কয়দিন থাকবে, এইটার নির্ধারণকারী কে? আল্লাহ। কোনো ডাক্তার নির্বাচন করতে পারে যে কয়দিন মার পেটে থাকবে? মাতৃগর্ভের হায়াতের সীমানা কার কয়দিন হবে, এটা আল্লাহ পাক নির্ধারণকারী। এ কারণেই
মায়ের পেটে কেউ 7 মাস থাকে, কেউ 8 মাস থাকে, কেউ 9 মাস থাকে, কেউ 10 মাস থাকে। সুবহানাল্লাহ বলার একটা জায়গা বানায়া দিই। কেউ কেউ আরো বেশিও থাকে, যেমন কিলা বলা হয় ইমাম শাফি রহমাতুল্লাহ আলাই মার পেটে 2 বছর ছিলেন। করিমগঞ্জে 2 বছর ছিল, তাহলে জোরে করে বলেন সুবহানাল্লাহ। রাখলো কে? আর একটা সুবহানাল্লাহ বলার স্পেস আমি রেডি করে দিই। সুবহানাল্লাহটা ভালো করে বলার জন্য রেডি হয়ে যান, ভালো করে বললেন। কিলা বলা হয় মায়ের পেটে ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির 2টা দাঁত হয়েছিল, দাঁত গজাইছিল। এই যে উনি 2 বছর মার পেটে রইলেন, 2টা দাঁতও হইল, মার পেটে রাখলো কে? তবে মায়ের পেটের এই হায়াতটা ততক্ষণ পর্যন্ত গণনায় আসে না, যতক্ষণ পর্যন্ত না মানুষ দুনিয়ার হায়াত স্পর্শ না করে। দুনিয়ার হায়াত স্পর্শ যদি কেউ না করে, তাইলে ওই হায়াতের কোনো হিসাব নেই, দাম নাই। কেউ যদি দুনিয়ার হায়াত স্পর্শকারী হয়, হোক না দুনিয়ার হায়াতটা 1 মিনিট 50 সেকেন্ড 40 সেকেন্ড, যে দুনিয়াতে আসার পরে এত অল্প সময় দুনিয়াতে অবস্থান করেছে, সে শুধুই মাত্র সে কান্নার আওয়াজ দিয়েছে, এতটুকুন পাওয়া গেছে। তো ফকিহরা বলে এবার সে সামনের হায়াতগুলো পাবে, বরজখের হায়াত পাবে, হাসরের হায়াত পাবে, এবং চিরস্থায়ী জান্নাতি হায়াতও সে পাবে। আর যদি মার পেটেই মরে যায়, তাহলে তার হায়াত ওইখানেই শেষ, সামনের হায়াতগুলো একটাবার পাবে না, সে মানুষ হিসেবে গণনায় পড়বে না, তাকে আবর্জনা হিসেবে, ময়লা হিসেবে ফেলে দেওয়া হয়। এই কারণেই কেউ যদি দুনিয়ার হায়াত পায় অল্প সময়ে, এরপরে যদি সে মরেও যায়, কান্নার আওয়াজ দিছে, মারা গেছে, তো তাকে আদম শুমারিতে আনা হয়, তার একটা নাম রাখা হয়, তাকে ওযু গোসল করানো হয়, তাকে বরজখের সদস্য হিসেবে কাপড় পরানো হয়, মেয়ে বাচ্চা হলে 5 কাফন দেওয়া হয়, ছেলে বাচ্চা হলে 3 কাফন দেওয়া হয়। এবং সে যেহেতু দুনিয়ার সদস্য, মুসলিম সমাজের সদস্য, তাই তার হক আদায় করে তার জানাজা পড়া হয়। ভাই ভাইয়ের হক, মুসলমানের একটা হক হলো ইত্তিবাউল জানাইজ, জানাজা পড়া। তার জানাজা পড়া হয়, তাকে মিল্লাতে ইব্রাহিমিতে দাফন করা হয়। বরজখে সে জান্নাতি হিসেবে নেক হায়াত পেয়ে যায়। হাসরের মাঠে সে বিনা হিসাব জান্নাতীদের কাতারে দাঁড়ায় যাবে, এবং সে হিসাব ছাড়া বিনা হিসাব আল্লাহর জান্নাতে যাবে। আশ্চর্য বিষয় হলো, একা জান্নাতে যাবে না, সে তার এই মা বাবা যাদের কারণে দুনিয়ার হায়াত সে পেল, তাদেরকেও বিনা হিসাব জান্নাতে নিয়ে যাবে। এই কারণে হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেছেন,
কারোর যদি বাচ্চা মারা যায় বালেগ হওয়ার আগে, সে ভাগ্যবান। বাচ্চা কাচ্চা মারা গেলে মানুষের চোখে পানি আসে, কিন্তু হযরত থানবী বলেছেন যাদের নাবালেগ বাচ্চা মরে তারা হাই হতাশ করবা না, কারণ ওই বাচ্চা তোমার গজব না, ওই বাচ্চা তোমার রহমত। তোমাকে সাথে নিয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে, আল্লাহর সাথে ঝগড়া করবে তোমার জান্নাতে নেওয়ার জন্য। অনেকের একাধিক বাচ্চা মারা যায়, তখন শ্বশুর শাশুড়ি পুত্রবধূকে মালামত করে, কপাল পোড়া একটা ধরে আনছিলাম, এটার বাচ্চা ফুসুর ফুসুর হয় আর ফুসুর ফুসুর মরে, এখনো দাদি ডাক শুনতে পারলাম না, কোলে লইতে পারলাম না, একটা দুন্নচ্ছে না, একটা ধরে আনছি, এগুলো বলতে থাকে। এগুলো বলা নিষেধ, কারণ বুঝে থাকলে বলেন বাচ্চা কাচ্চা সন্তান কার দান? আরো জোরে করে বলেন কার দান? তা আল্লাহ দিছে, আল্লাহ দিছে, আপনার কি? আপনি মালামত করার কে? তিনি যাকে খুশি বাচ্চা দেন, যারে খুশি বঞ্চিত করে দেন, যাকে খুশি দেন আবার নিয়ে যান। কাজগুলো কে করেন? আমাদের বাংলাদেশের একজন বড় আলেম ছিলেন মুফতি আব্দুর রহমান রহমতুল্লাহ আলাই, ফকিহুল মিল্লাত। ওনার এক ছাত্রর কয়েকটা বাচ্চা মারা গেছে, দুঃখ করে আইসা উস্তাদের কাছে রোনাজারি করতেছে, হজরত কোনো আমল দেন, বাচ্চা হয় তো এটি খালি মরে যায়। তো হজরত তাকে সান্ত্বনা দিয়ে বললেন, আহ কয়টা মরছে? কয় 3-4টা। আহ তোমার 3-4টা জান্নাতে যাওয়ার সামান হইছে, আহ আমার হইল না। তবে শিশু বাচ্চার না শুধু কোনো মানুষেরই মৃত্যু কামনা করা জায়েজ নাই। উনি যে এই কথা বলছেন, এটা উনি সন্তানের মৃত্যু কামনা করেন নাই, তার সাগরেদের দিল ঠান্ডা করার জন্য একটু তাকে সান্ত্বনা দিচ্ছে। এ কারণে যাদের শিশু বাচ্চা মরে তাদেরকে মালামত করতে নাই, কপাল পোড়া ভাবতে নাই যে পোড়া কপাল, সন্তান আদি হয় আর একটা একটা মরে, ও পোড়া কপাল না, ও সুকপাল, ওর জান্নাতে যাওয়ার শাফাআত করার সামান আছে, ও সন্তান ওকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। আরো এক প্রকারের সন্তান শাফাআতকারী আছে, সেটা হইল কারোর যদি পাগল বাচ্চা হয়, অনেক সময় অনেকের প্রতিবন্ধী বাচ্চা হয়, হযরত থানবী বলেছেন তাকেও মালামত করবে না, কারণ পাগলের শরীয়ত নাই। কারোর যদি প্রতিবন্ধী সন্তান হয় ঘরে, এটা অবশ্যই দুনিয়ার জীবনে একটা বোঝা, ইমতিহান, কিন্তু গজব না, এটা রহমত। কিভাবে রহমত? কারণ এই পাগলের কোনো শরীয়ত নাই, পাগলের সকল ইবাদত মাফ করে দিছেন কে? জোরে আওয়াজ করে বলেন কে দিছেন? এখন এই পাগল জীবনে যদি একটা সেজদা নাও দেয়, জীবনে যদি একটা রুকু নাও করে, জীবনে যদি কোনো নেকির কাজ নাও করে, তারপরেও দুনিয়ার সদস্য মজনুন হওয়ার কারণে সে আখিরাত বরজখ বিনা হিসাব পার হয়ে আল্লাহর জান্নাতে চলে যাবে। শুধু একা যাবে না, মা বাপ সহ আল্লাহর জান্নাতে যাবে। তবে এটা যদি আল্লাহ কাউরে পাগল করে, আকল আল্লাহর দান, নিয়ামত, কারোর কারোর আকল আল্লাহ পাক নিয়ে যায়, তখন তার শরীয়তের বিধিবিধান আর সে বাধ্যবাধকতার ভেতরে থাকে না, সে শরীয়তের মুকাল্লাফ না। আমি একবার পাবনা এক মাহফিলে গেছি, তো পাগলা গারাদের পাশ দিয়ে আমার গাড়ি যাচ্ছে,
তা আমার সাথী একটা আমাকে বলে, হুজুর এটা পাগলা গারদ। আমি বললাম শব্দটা সুন্দর করে বলো, সব পাইবা। এটা পাগলা গারদ না, এইখানে যারা আছে এরা সব হিসাব ছাড়া জান্নাতি, জান্নাতীদের গারদ, জান্নাতীদের বাসস্থান। কারণ ওরা ইবাদত না করে আল্লাহর জান্নাতে চলে যাবে, কারণ কি নাই, আকল নাই। তাই বলে কিন্তু শরীয়তে ইসলামে লা রুহবানিয়াতা ফিল ইসলাম, পাগল সাজার কোনো এজাজত নাই। পাগলের যেহেতু ইবাদত নাই, তাই আওলা কেশ পাগল বেশ চট জট আর তালা শিকল দিয়া পাগল সাইজা গাঞ্জা খাইল, তাতে ইবাদত মাপ নাকি ইমানও ক্যান্সেল। এই কারণেই বাউল গ্রুপের পাগল যারা, এগুলো কি ইমানদার না বেঈমান? আমি এক মাহফিলে গেছি, তো এক বাবা তার একটা পাগল সন্তান নিয়ে আসছে আমার কাছে ফু দেওয়ার জন্য। বাচ্চাটা দেখতে খুব সুন্দর, আমিও হাত ধরে টান দিছি। আমি তো টান দিছি, ও তো আর হুজুর চিনে না, আমার নাকে মুখে ঠিকঠাক মতো 2-3টা বসায় দিছে। আর যখন আমাকে এইভাবে মাইটটা দিল, কিলঘুষি বসায় দিছে, তোর বাবা শর্মিন্দা হয়েছে। ওর বাপ সন্তান তাড়াতাড়ি রাইখা আবার আইছে, আইসা আমারে কয়, হুজুর আমার ছেলেটারও মাফ করে দিয়েন, আমারও মাফ করে দিয়েন। তা আমি বললাম যে আপনার ছেলেরে আমি মাফ করবো কি, আপনার ছেলেরে তো আল্লাহ আগেই মাফ করে দিয়ে বয়ে রয়েছে, কারণ ওর তো আর কোনো হিসাব টিসাব নাই। তা আমি তার বাবার চোখে পানি, লজ্জার পানি। তা আমি তাকে সান্ত্বনা দিতে তারে কাছে টেনে তার কানে কানে বললাম, এইটা আল্লাহর দান, পরীক্ষা, আজমাইশ, ইমতিহান অবশ্যই, কিন্তু ধৈর্য ধরেন, এটা আপনার জান্নাত। এটারে যদি কষ্ট করে একটু পালতে পারেন, তাহলে এইটা শাফাআত করবে। ও তো বিনা হিসাব জান্নাতে যাবে, তখন মা বাপ লয়ে যাবে। তো বাবাই আমার বুকের ভিতরে জড়ায় ধরে আর কান্না থামাইতে পারতেছে না। আমাকে এক পর্যায়ে বলে, হুজুর আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন ওর খেদমতের জন্য আমার হায়াতটা লম্বা করে দেয়, কারণ আসলেই আমি আর ওর মা ছাড়া আর কেউ নাই। এ কারণে কারোর ঘরে পাগল বাচ্চা দেখলে এরকম বলতে নাই, খোদায় দিছে গজব, এগুলো বলতে নাই। আসলে ওটা গজব না, দেখতে ওটা কষ্ট, কিন্তু ওইটা আসলে কি রহমত। আজকেও আমার মাদ্রাসায় আমার ছোট ভাইও সাথে আছে, মৌলানা মাসুদ আইয়ুবী। ও বলতেছে যে ওরে রাস্তা চিনে লোকেটা, মানে আমার এক ফুফাতো ভাই আছে পাগল। আমার ফুফা মানিকগঞ্জের বড় আলেম ছিলেন, মুফতি আব্দুল বাতেন রহমতুল্লাহ আলাই। ওনার সর্বশেষ সন্তান যেটা নুরুল্লাহ নাই। আমার ফুফা এই পাগলকেও তরবিয়ত দিচ্ছেন কিছু, ওনার জীবনের সাধনা। পাগলরে সতর ডাকা শিখাইছে, পাগলরে মসজিদ চিনাইছে, পাগলরে চুপ থাকা শিখাইছে, কিছু কিছু জিনিস শিখছে, এগুলা সে আমল করে। রাস্তাঘাট কিছু এখন চিনে, ফাঁকে ফাঁকে আমার কাছেও আসে, আজকেও আসছিল। এসে আমার বাইরে ধরছে আলাদা দেও, আমারে ধরছে আলাদা দেও। আকল নাই। তা আমার ফুফাজান বলতেন যে আমার নুরুল্লাহকে যে খুশি করলো সে আমাকে খুশি করলো, আর আমার নুরুল্লাহকে যে কষ্ট দিল সে আমাকে কষ্ট দিল, কারণ ও আমার জান্নাত। ও ইবাদত ছাড়া আল্লাহর জান্নাতে যাবে। আমরাও ওরে দেখলেই ফুফার ওই কথাটা স্মরণ হয়।
তবে এই রকম কষ্টের থেকে আল্লাহর কাছে পানাহ চাওয়া ইবাদত। পাগল সন্তানও রহমত, কিন্তু পাগল সন্তান আল্লাহর কাছে পানাহ চাইতে হবে যে আল্লাহ বুঝা সন্তান আমাকে দিয়েন না। তবে একটা কথা মনে রাখতে হবে, এরকম পাগল সন্তানও শেখ হাসিনা, মুরগিচোরা শাহরিয়ার, আসাদ নূর, হাসানুল হক ইনু এরকম পাগলের চাইতে এরকম পাগল সন্তান অনেক ভালো সন্তান, মনে রাখতে হবে এটা। কারণ এটা তো পাগল আল্লাহর পক্ষ থেকে পাগল, আর এটি হলো শয়তানের টেহা খায়া পাগল, ক্ষমতার লোভে পাগল, উম্মাদেরা ক্ষমতার চেয়ার দখল করার জন্য। ঠিক কিনা বেঠিক? আওয়াজ করে জোরে বলেন ঠিক না বেঠিক? এইগুলোর চাইতে ওইগুলো খারাপ না ভালো? তবে আল্লাহর রাসূল দোয়া শিখাইছেন, আমার সাথে দোয়াটা পড়েন। যারা বিয়া করছ নাই হেরাও পড়বেটা, বিয়া করলে তো বাচ্চা কাছে হইব তো। আমার সাথে পড়েন আল্লাহুম্মা। আচ্ছা, যারা বিয়া করো নাই হেরা বিয়ার দোয়া শুদ্ধ পড়ো আমার লগে। আপনারা যারা বিয়া করছেন হেরাও পড়েন, যদি আবার আরেকটা করণ লাগে। জোরে বলেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইমরাআতিন তুশাইয়িবুনি ক্বাবলাল মাশিব। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ওয়ালাদিন ইয়াকুনু আলাইয়া ওয়াবালা। আপনাদের হাত আছে? দেয়া যায় না, দেখি তো হাত আছে নি? আপনাদের কি দুনো হাত আছে? আঙ্গুল আছে নি হাতে? উড়ান দিই কি কয়টা আঙ্গুল? 4টা না 5টা? সোজা করেন দিই, নাড়াচাড়া দেন দেখে আসতে। মাশাআল্লাহ আছেই তো। জোরে আওয়াজ করে এখন এতক্ষণ তো হাত দেখাইছেন, এবার আপনাদের যে মুখ আছে এটা একটু দেখান তো, যে মুখ আছে আপনাদের। জোরে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহুম্মা। এখন জোরে কইলেন কে? এর আগে যে কইলেন এরকম কোতাকুতি করলেন। জোরে বলেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ওয়ালাদিন ইয়াকুনু আলাইয়া ওয়াবালা। তার মানে আল্লাহর কাছে বলা হোক, আল্লাহ আপনি আমাকে এমন সন্তান থেকে পানাহ দেন যেই সন্তানটা আমার জন্য বোঝা হবে দুনিয়া অথবা আখেরাতে। পাগল সন্তানটা দুনিয়ায় বোঝা, আর বেঈমান সন্তান যেটা এটা আখেরাতে বোঝা। বলেন তো, দুনিয়ার বোঝা এটা ভয়ঙ্কর না আখেরাতের বোঝা ভয়ঙ্কর? এই কারণেই পাগল সন্তান নাস্তিক মুরতাদ বেঈমান সন্তানের চাইতে ভালো। বুঝাইছে নি? হ্যাঁ, মনে মনে না ভাবছেন যে হুজুর পাগলটারে ভালো করলো, এমপি মন্ত্রীটারে খারাপ করলো? কি লেগে এমপি মন্ত্রীটা খারাপ? কারণ ওইটা হইলো ক্ষমতার জন্য পাগল, টাকার জন্য পাগল, দুনিয়ার ইজ্জতের জন্য পাগল হয়ে গেছে, উম্মাদ হয়ে গেছে, আলেমদেরকে গালি দেয়, ইসলামকে বর্জন করতে প্রস্তুত হয়ে যায়, দিন ছেড়ে দিতে রাজি হয়ে যায়। ঠিক না বে ঠিক? যারা আওয়াজ করে বলে। এইরকম সন্তান এগুলো কি ভালো না খারাপ? এই কথা বলি গা। সুতরাং আমাদের ঘরে কি সন্তান দরকার? নেককার, ইমানদার। আল্লাহর কাছে 2 প্রকারের সন্তান চাওয়া। আগের যুগের মানুষ আল্লাহর কাছে সন্তান চাইতো, পয়গম্বর সন্তান চাইতো।
যেমন ইব্রাহিম আলাইহিস সালাম কাবা বাইতুল্লাহ নির্মাণ করে যখন দেয়াল উঠাইছে তখন আল্লাহর কাছে বলে, আল্লাহ আমার এই মসজিদ নির্মাণটা তুমি কবুল করে নাও, আর আমার খানদানে সাইয়্যিদুল মুরসালিন পাঠাও, নবী পাঠাও, সাইয়্যিদুল মুরসালিন পাঠাও। আগের যুগের মানুষ নবী চাইতো, কিন্তু কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে? জোরে বলেন। এই কথাটা ইমানি কথা, এগুলো জোরে জোরে চিল্লাই চিল্লাই বলে বাচ্চাদেরকে মুখস্থ করাইতে হয়। আর কোন নবী আসবে? আমাদের নবী শেষ নবী। আমাদের নবী কি নবী? আমাদের নবীর পরে আর নবী আছে? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আমাদের নবীজি খাতামুন নাবিয়্যিন। কিয়ামত পর্যন্ত আর কোন নবী পৃথিবীর মাটিতে মায়ের পেট থেকে জন্মগ্রহণ করবে না। ঈসা আলাইহিস সালাম আসবেন, আসমান থেকে আসবেন। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক হায়াত বাড়ায় দিয়েছেন। উনি রমজান ও লাইলাতুল কদর লাভে দোয়া করছেন, আল্লাহ পাক ওনার হায়াত বাড়ায়া, হাজার হাজার বছর হায়াত বাড়ায়া ওনাকে আসমানে উঠায়া দিয়েছেন জীবন্ত। উনি কিয়ামতের পূর্বে সশরীরে যেমনে গেছেন অমনি আবার নিচে নেমে অবতরণ করবেন এবং এই পৃথিবীতে 40 বছর অবস্থান করবেন, বিবাহ করবেন, বাচ্চা কাচ্চা হবে, ইন্তেকাল করবেন, উম্মতে মুহাম্মাদি হিসেবে আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের শিয়রে তিনি দাফন হইবেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে হায়াত বাড়াইলো আল্লাহ রোজার মাস আর কদর পাওয়ার আশায়, এর লেগে আমাদেরকেও চান্সটা দিয়ে রাখছে যে তোরা যদি আবার কস খালি নিজের নবীরে বাড়াইলো আমাগরে বাড়াইলো না, এই জন্যে রজব শাবানে এই উম্মতকেও দোয়া দান করা হয়েছে, তোমরাও তোমাদের হায়াত বাড়াও। সুবহানাল্লাহ। রজব শাবানে যদি এই দোয়া কেউ পড়ে তাহলে নিশ্চিত হায়াত বাড়ে। তাছাড়া নবীজি এটা শিখাইতো না। নবীজি কি কোনো অনর্থক আমল উম্মতকে শিখাইতেন? শিখাইছেন? নবীজি যেহেতু শিখাইছেন তাইলে বোঝা যায় দোয়া পড়লে হায়াত কি হয়? বাড়ে। ঈসা নবীর যেমন বাড়ছে আমাদেরও বাড়বে ইনশাআল্লাহ, যদি দিল দিয়ে আমরা পড়ে আল্লাহর কাছ থেকে পয়গম্বর ঈসার মতো আগ্রহ নিয়ে যদি দোয়াটা করতে পারে। দোয়াটা রজব শাবান 2 মাসে পড়া সুন্নাত, মুস্তাকিল সুন্নাত। এটা এই 2 মাসের সাথে এই সুন্নতের আমলটা খাস। এই 2 মাসের পরে আর এই দোয়ার সুন্নতটা নাই। আমার সাথে দোয়াটাও মুখ যে আছে ওইটা বুঝায়া জোরে করে পড়েন, আল্লাহুম্মা। আবার আস্তে করছেন, জোরে বলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। জোরে বলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। কি শিখাইছে? আল্লাহর রাসূল শিখাইছেন। আল্লাহর রাসূল কি নিজের থেকে শিখাইছে নাকি আল্লাহর পক্ষ থেকে? তাহলে বোঝা যায় দোয়া করলে হায়াত কমবো না বাড়বো? বাড়বো। একেবারে লাগে যে বিশ্বাস হয় নাই এমন ভাবে কিছু। দোয়া হায়াত বাড়বে না কমবে? ইনশাআল্লাহ বাড়বে। যদি দোয়ার মতো দোয়া করতে পারি তাহলে কি হবে?
এখন থেকে এই 1 মাস যেটা আছে শাবান মাস বড়িটা খায়েন। এক ওষুধ কোম্পানির লোক আমার কাছে আইছে, আমি জিজ্ঞেস কিরকম কোম্পানি কিরকম চলে, কয় হুজুর কম্পিটিশন মার্কেট। এই একই বড়ি 50 জনে মানাইছে, তো কোনটা নিব? আমি একবার আমার ডাক্তার, পরিচিত ডাক্তার যে আমার অপারেশন করছে 3 বার, ডক্টর কামরুজ্জামান, তার সাথে আমি মাহফিল থেকে ফিরার পথে হাসপাতালের সামনে যায় ফোন দিছি, ভাইজান আছেন? জি হুজুর আছি, আসেন। হায় হায়, আমি চেম্বারে যাই দেখি শত শত লোক। আমি কই আপনি তো আশ্চর্য ডাক্তার গো, কি হয়েছে হুজুর? আমি রাত 12টার সময় আপনার শত শত রোগী। হুজুর এগুলো রোগী না, এগুলো ওষুধ কোম্পানি। এই সবগুলা মিলে আমার শেষ লাস্ট রুগী এই যে আপনি আইছেন, আমি বসে রয়েছি, বোঝা যাইতেছে যে একটা রুগী আইব, আপনি আইছেন না, আমনে কি লেখুম এটা দেখার লেগে বয়ে রয়েছি। বুঝছেন? তো এক ওষুধ কোম্পানির লোক আসছে আমার কাছে, আমি বললাম যে কিরকম চলে? আমাকে ওই যে 1 মাসের ভিতরে কোম্পানি হাই র্যাঙ্কে চলে যাবে, এমন চলা চলবে ওষুধ। আপনার মালিক গ্রুপের কাছে একটা মেসেজ পাঠাইয়েন, একটা বড়ি বানাইতে খালি। কি বড়ি হুজুর? গ্যাস্ট্রিকের বড়ি আছে তো আমাকে। আমি কই না, হায়াত বড়ি। কি বড়ি? হায়াত বড়ি। বড়ির উপরে লেখা থাকবে হায়াত, নিচ দিয়ে যদি কোনো রকম লিখে দিতে পারে 1 বড়ি 1 মাস হায়াত, 2 বড়ি 2 মাস হায়াত, 8 বড়ি 8 মাস, দাম যদি 8 লাখ হয় তাও বিক্রি হইব, লিখে দিতে করেন খালি সাহস করে। কয় হুজুর এটা কি আর হইব? আমি একটু রসিকতা করছি আর কি। তবে আল্লাহর রাসূল এমন ডাক্তার যিনি আমাদেরকে হায়াত বাড়ার বড়ি ট্যাবলেটও দিয়ে গেছে, আমাদের খবর নাই আর কি। রজব শাবানে কেউ যদি দোয়া করে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, যদি কোনো উম্মত দিল থেকে এই দোয়া করে তো মহান রব্বুল আলামিন হায়াত বাড়াবে। ঈসা নবীরে বাড়াইতে পারছে, তো আমাদের বাড়াবে না কেন? তারপরেও যদি হায়াত নাই বাড়ে, যদি ছিল লেগে যায় থাকে, তারপরেও দোয়াটা বেকার নয়। রমজান লাভের দোয়া করে কেউ যদি শাবানে মরেও যায়, শুধুই মাত্র দোয়ার বরকতে পুরা রমাদান ও লাইলাতুল কদর ইবাদত করার সওয়াব দোয়ার বরকতে তার আমলনামায় জমা হয়ে যাবে। তাহলে দোয়াটা করলে লাভ না লস? করবেন তো ইনশাআল্লাহ। একা একাই করেন, বউরে করায়েন না। বউরে না করাইলে আপনার হায়াত বাইরে দেবো, বউ মরে দেবো, পরে কি করবেন? নিজেও পড়বেন, বিবিরেও পড়াইবেন, বাচ্চাদেরকেও পড়াইবেন। এটা ব্যাপক আকারে 2 মাসের সুন্নাত আমল। মনে থাকবে তো ইনশাআল্লাহ? ঈসা আলাইহিস সালামের তো হায়াত বাড়াইছে এই একজন পয়গম্বর, তিনি নবী হিসাবে আসবেন না, এই পয়গম্বর আসবেন। কারণ নবীদের নবুয়ত কবরেও ক্যান্সেল হয় না, হাসরেও ক্যান্সেল হয় না। ঈসা আলাইহিস সালামের নবুয়ত ক্যান্সেল হয়েছে নাকি? কথা কন না কেন? নবুয়ত ক্যান্সেল হয়েছে, নবী আছেন এখন। কবরেও যারা আছেন তারা কবরেও নবী, নবী হিসাবে আছেন। হাসরেও ওনারা নবী হিসাবেই দাঁড়াবেন, এ কারণে ওনারা শাফাআতকারী হবেন। আল্লাহু আকবার বলেন। নবীরা শাফাআত করবেন, নবী হিসাবেই আসবেন, কিন্তু নিজের নবুয়ত প্রচার করতে নয়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত ও রিসালাতকে প্রতিষ্ঠিত করার জন্য আসবেন। এই কারণেই উনি যে বিয়ে করবেন, ওনার বউ উম্মতে মুহাম্মাদি 2 জন, আনোয়ার শাহ কাশ্মীরি বলেছেন, ওনার স্ত্রী 2 জন,
উম্মতে মুহাম্মাদি, ওনার সন্তান যারা হবে তারা উম্মতে মুহাম্মাদি হবে। উনি যে করবে কিয়ামতে আসবেন। তা আমাদের এক সাথী ভাই আমাদের হুজুররে প্রশ্ন করছে, ওস্তাদ রে, যখন এগুলো পড়াইতেছিল, কয় হুজুর, আল্লাহ আসমানে না পাইলে জমিনেই পালতো, দোয়াটা কবুল করে, অসুবিধা কি ছিল? তা আমাদের হুজুর এটার খুব মজার জবাব দিচ্ছে। উনি বলছে, আল্লাহ তো পালতে পারেন, তিনি তো কাদের মতলব, কিন্তু তোর জ্বালায় পালে নাই আর কি, তোদের যন্ত্রণায় জমিনে পালে নাই, আসমানে লয়ে গেছে। কি যন্ত্রণা হুজুর আমাদের? তোরা পীর পূজা করস, কবর পূজা করস, মাজার পূজা করস, নেতা পূজা করস, দল পূজা করস, মার্কা পূজা করস, নেতার ভাস্কর্য পূজারি তোরা। তো তোদের এই জাহেল সমাজে পয়গম্বর পাললে তো তোরা সব মুশরিক হয়ে যাবি। এই কারণে আসমানে পালতেছে। মূর্তিটারই ঠিক রাখস না। শেখ মুজিবুর রহমানের মূর্তিরে কি পূজাটা করলো আওয়ামী লীগ? পীর পূজা, কবর পূজা, এমনকি গণতন্ত্রের নামে নেতৃত্ব পূজারী যারা নেতৃত্ব পূজারী তারাও মুশরিক। নেতৃত্ব পূজারী আমি এজন্য বলি, যারা রাজনীতি করে এদের নেতা স্টেজে আসলে এরা আলেমকেও আলেম বলে না, মুফাসসিরকে মুফাসসির বলে না, মুফতিকে চিনে না, তারা সকলকে ধাক্কা দিয়ে নেতার জুতা সোজা করার জন্য, একটু অনুকম্পা পাওয়ার জন্য লাগে তিনি জান্নাতে যাওয়া যাইব। এখন অনুকম্পা পাইলে আখিরাত ভুলে যায়। আমি কিছুদিন আগে এক মাহফিলে বয়ানরত নেতা একজন আসলো, এইখানে এত আলেম ওলামা, এরা সব বয়ে রয়েছে, নেতা আইলো, উনি জুতা পাই দিয়ে আইলো, ওনার সাথীরাও জুতা পাই দিয়ে স্টেজে আইলো, ওনার জুতার ফিতাটা উনি খুললেন না। কেউ বলার নাই যে বলবে যে এটা কোরআনের মাহফিল। আমরা তো এইরকম। তো আমাদের সমাজে ঈসা নবীরে জমিনে পালার কোন স্কোপ আসলে নাই। বাহরহাল কোন নবী আর আসবে না, মায়ের পেট থেকে কোন নবী জন্মাবে না, কারণ আমার নবী, বিশ্ব নবী, বিশ্ব মানবতার নবী, শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা নবী তো আর চাওয়া যাইব না। কিন্তু প্রত্যেকটা পিতা দুই প্রকারের সন্তান মেনশন করে আল্লাহর কাছে চাইবে। মা বাবা আল্লাহর কাছে বলবে, ওগো আল্লাহ, আপনি আমার খানদানের ভেতরে নায়েবে নবী দান করেন, নবীর নায়েব দান করেন, যাদেরকে আপনি ইলমি দ্বীনের জন্য মনোনীত করবেন, যাদের সিনায় ইলম সংরক্ষিত হবে, তারা হলো উলামা, তুলাবা, ইমাম, উলামা। যাদের সিনার মধ্যে ইলম সংরক্ষিত হবে এমন একটা সন্তান আল্লাহর কাছে চাওয়া। কারণ ময়দানে মাহশারে নবীগণ যেমন শাফাত করবে, আলেমরাও ময়দানে মাহশারে শাফাতকারী হবে। নবীদের শাফাআত যেমন বিস্তৃত হবে, আলেমদের শাফাআতও বিস্তৃত হবে। হাজারো মানুষের সাদাকার সাক্ষী একজন আলেম হয়ে যাবে, হাজারো মানুষের গোপন মাসাইল তালাশের সাক্ষী একজন আলেম হয়ে যাবে, জায়েজ না জায়েজ বিচার করার সাক্ষী একজন আলেম হয়ে যাবে। ময়দানে মাহশারে আল্লাহ তাআলা নবীদেরকে যেমন শাফাআতকারী হিসেবে দাঁড় করাবে, আলেমদেরকেও শাফাআতকারী হিসেবে দাঁড় করাবে। ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি আল আম্বিয়া সুম্মাল উলামা ও সুম্মাশ শুহাদা। ময়দানে মাহশারে আলেমরা শাফাআত করবে। না জানি বড় আলেমরা কত মানুষের শাফাআত করবে, না জানি ইমামে আজম
আবু হানিফা তার কত অনুসারীকে শাফাত করবে, না জানি ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল কত মানুষকে শাফাত করবে, না জানি ইমাম বুখারী তার কিতাবের আমল করার কারণে কত মানুষকে না জানি শাফাত করবে, না জানি জমানার আতহার আলী, হযরত থানবী, হযরত হাফিজ জি, হযরত পীর জি, হযরত শামসুল হক ফরিদপুরি কত মানুষকে শাফাত করবে। ময়দানে মাহশরে বেহেশতে জেওয়ার লইয়া অনেক হালাল হারামের তমিজওয়ালারা দাঁড়ায় যাবে আর বলবে, আল্লাহ গো মৌলবী ছিলাম না, কিন্তু সদর সাহেবের বেহেশতে জেওয়ার উপরেও তো হালাল হারাম বুঝা চলার চেষ্টা করছিলাম, আমার এই চেষ্টাটা ছিল তোমার ভয়, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। সেদিন সদর সাহেবের শাফাআত না জানি কত মানুষ পাবে, না জানি একজন মাদ্রাসার মুহতামিম কত মানুষের গোপন নেকির কাজের সাক্ষী হবে, ওলামারা শাফাআতকারী হবে। সর্বনিম্ন জমিনের একজন হাফিজুল কুরআন, যার সিনার মধ্যে কোরআনে কারীম আছে এবং সে ন্যায়ের পথে চলেছে, ময়দানে মাহশরে একজন হাফিজ কোরআন আল্লাহর আদালতে দাঁড়াবে, আর তার খানদানের কমপক্ষে 10 জন এমন মানুষকে শাফাত করে আল্লাহর জান্নাতে পৌঁছাবে। কুল্লুহুম কাদ ওয়াজাবাত লাহুন নার, গুনার কারণে যাদের দোজখ ওয়াজিব হয়ে গিয়েছিল, একজন হাফিজুল কোরআন এমন 10 জনকে শাফাআত করে মালিকের জান্নাতে পৌঁছায়া দিবে। এ কারণে আল্লাহর কাছে আলেমী দ্বীন সন্তান কামনা করা, আলেমী দ্বীন চাওয়া, কারণ আলেমী দ্বীন সন্তান খানদানে হইলে শাফাতের দরওয়াজা খুলে যাবে। আর আল্লাহর কাছে সংগ্রামী সন্তান চাওয়া, দিল্লি আর আমেরিকার দাস না হয়, ও যেন সংগ্রামী হয়, ও যেন হয়তো শহীদ নয়তো গাজীর খাতায় ওর নাম চলে যায়, এমন সন্তান কামনা করা। ও যেন দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ইমানদারির পাহারাদার হয়, প্রয়োজনে ওর জীবন চলে যাক, শরীফ উসমান হাদির মতো হতে পারে শহীদ হয়ে যাবে, কিন্তু শাফাআতকারী হয়ে আল্লাহর আদালতে দাঁড়িয়ে যাবে। ও শুহাদারাও শাফাআত করবে। এ কারণে আল্লাহর রাসূল নিজেও দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক। কারণ কি? কারণ হলো দুনিয়ার সব জীবিত মানুষের হায়াত 5 প্রকার, একমাত্র জীবিত মানুষ যাদের হায়াত 1 প্রকার, তারা হলো শুহাদা। তাদের একবার জন্ম হয় আর তাদের মরণ হয় না, তারা দুনিয়াতে আসে, দুনিয়া থেকে বরজখে যায়, মৃত অবস্থায় যায় না, জীবিত অবস্থায় যায়। তারা বরজখ থেকে হাসরে দাঁড়াবে, যেমনে শহীদ হয়েছে তেমনে রক্ত মাখা আল্লাহর আদালতে দাঁড়ায় যাবে। আল্লাহু আকবার, জোরে করে বলেন। এবং তারা হাসরের ময়দানে তাদের গায়ের থেকে মিশকে আম্বরের গ্রাম ছড়াবে। মহান রব্বুল আলামিন কোন ধরনের হিসাব ছাড়া শাফাআতের অধিকার তাদের দেবে, এবং তারা শাফাআতকারী হিসাবে যেমনে দুনিয়াতে মরছে, তেমনি হাসরে দাঁড়াইছে, তেমনি রক্তমাখা কাফনে খুশবু লইয়া বিনা হিসাব ওরা জান্নাতি যখন প্রবেশ করবে, হুরগেলমানরা জান্নাতের পোশাক নিয়ে দরজায় দাঁড়িয়ে থাকবে, আর জান্নাতের পানির দ্বারায় ওদের গোসল দিবে।
জান্নাতের পোশাক ওদের পরিধান করাবে, ওদের মরণ নাই। আল্লাহ বলেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون ওদের কোনো মৃত্যু নাই, ওরা জীবিত। এ কারণে নবীজি বলতেন আল্লাহ আমি শহীদ হতে চাই, সাহাবীরা বলতেন আল্লাহ আমি শহীদ হতে চাই। কিয়ামত পর্যন্ত চালাক নেককার যারা তারা শহীদ হইতে চাইবে। শরীফ ওসমান হাদি শহীদ হতে চেয়েছে। যারা সংগ্রামী তারা শাহাদাত চায়। কারণ হলো শিয়ালের মতো তুমি 1000 বছর বেঁচে না থেকে সিংহের মতো বেঁচে থাকো একদিন। শিয়ালের মতো তুমি 1000 বছর বেঁচে না থেকে সিংহের মতো বেঁচে থাকো একদিন। ওপারের ডাকে ওপারের ডাকে সাড়া দিয়ে ও অমর হয়ে তুমি রবে চিরদিন, অমর হয়ে তুমি রবে চিরদিন। এই কারণে আল্লাহর কাছে দোয়া করা, ওগো আল্লাহ আমাকে শাহাদাতের মত দান করেন, এবং আল্লাহর কাছে বলা, ওগো আল্লাহ আপনি আমাকে একটা সংগ্রামী শহীদ সন্তান দান করেন। গণতন্ত্র পূজারী সন্তান না, মুশরিক নাস্তিক বেঈমান মুরতাদ না, শহীদ সন্তান আল্লাহর কাছে দরখাস্ত করা। কারণ শহীদ সন্তানরা শুধু পিতা মাতাকেই জান্নাতে নেবে না, তাদের শাফাআত হবে বিস্তৃত, হাজার লাখ মানুষের শাফাআতকারী হয়ে তারা দাঁড়ায় যাবে। সুতরাং আল্লাহর কাছে এই নিয়ামত সন্তান চাওয়া, সন্তানকে জঙ্গিবাদ আর জিহাদ চিনায় দেওয়া, সন্ত্রাস কোনটা আর জিহাদ ফি সাবিলিল্লাহর ইবাদত কোনটা চিনায় দেওয়া। যদি চিনায় দেওয়া যায় তাহলে ওর ইমানি চেতনায় ও শাহাদাতের পিয়ালা পান করে বিনা হিসাব জান্নাতের রাস্তা ধরবে। নাস্তিক মুরতাদ বেঈমান হয়ে ঈমান নষ্ট করে কবরে যাবে না। ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলেন ঠিক না ঠিক? এই আদর্শিক তালিম প্রজন্মকে দিতে তৈয়ার আছেন তো ইনশাআল্লাহ? বলেন ইয়া আল্লাহ, আমরা আমাদের সন্তানদেরকে শরীয়ত বুঝাবো, শরীয়ত চিনাবো, শাহাদাত চিনাবো, ত্যাগ চিনাবো, কুরবানি চিনাবো, মুসলমান বানাবো। চিল্লায় জোরে আওয়াজ করে চিল্লায় এখন ইনশাআল্লাহ। আরে না, আরো জোরে আওয়াজ করে জোরে করে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। এ পর্যন্ত বলেই আজকের সংক্ষিপ্ত কথা এখানেই ইতি টানছি। যা কিছু বলেছি, যা কিছু শুনেছেন, এর থেকে আল্লাহর কাছ থেকে কিছু ভালো জিনিস চেয়ে নেওয়ার তৌফিক আল্লাহ আপনাকে আমাকে সবাইকে দান করেন, আমিন। এখন কে? হ্যাঁ, হুজুর দোয়া করেন। আধা মিনিট যদি কথা বলা যায়, দোয়াটা আপনি করেন। একটু সামান্য কথা বলে লোকজনে অনেক কষ্ট করে আসছে। ভাই দোয়া হবে, দোয়া হবে, দোয়া দোয়া। 1 মিনিট 1 মিনিট। বসেন বসেন বসেন। 1 মিনিটে এই সংগঠনের পক্ষ থেকে 1 মিনিট বলবে আর দোয়া হবে এখন। সম্মানিত পরিষদের সভাপতি, ইমাম উলামা পরিষদের আমার থানা বিজ্ঞ উলামায়ে কেরাম, আপনারা অনেক কষ্ট করে মাহফিলটাকে সফল করার জন্য চেষ্টা করেছেন, এবং আমার ভাইয়েরা আপনাদেরকে সর্বাত্মক মাল দিয়ে সহযোগিতা করেছে। এই সুন্দর মাহফিল কিন্তু আমি
আমার সংগঠনের পক্ষ থেকে আমি ক্ষমা চাচ্ছি, এজন্য কোনো আপ্যায়নের ব্যবস্থা করতে পারিনি। উলামায়ে কেরাম বিভিন্ন জায়গা থেকে, দূর দূরান্ত থেকে, বিভিন্ন ইউনিয়ন থেকে আসছেন, তাদের খবর নিতে পারি না, আপ্যায়ন করা সম্ভব হয়নি। আপনারাও যারা আসছেন, যারা শ্রোতা যারা, আপনাদেরকেও কোনো আপ্যায়নের সুবিধা করতে পারি নাই, এই জন্য ক্ষমা চাচ্ছি। এখন দোয়া হবে, হয়তো দোয়া করবে। সবাই ইস্তিগফার পড়েন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আ'য়ুন وجعلنا للمتقين إماما اللهم إنا نعوذ بك من ولد يكون علينا وبالا اللهم رب ارحمهما كما ربيانا صغارا اللهم ارزقنا شهادة في سبيلك اللهم ارزقنا شهادة في سبيلك اللهم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين রব্বুল আলামিন ইমাম উলামা পরিষদ করিমগঞ্জ উপজেলার উদ্যোগে আয়োজিত সম্মেলনে কিছু কথা তোমার বান্দাদের কানে পৌঁছায় দিয়েছি, কিছু সবক তোমার বান্দাদের হাতে তুলে ধরাইছি। রব্বুল আলামিন সবকগুলো আদায় করার তৌফিক দান করো আল্লাহ, দুআর আমলগুলো করার তৌফিক দান করো আল্লাহ। ইয়া আল্লাহ, উলামারা বয়ান শুনেছেন, আয়োজন করেছেন, দূর দারাজ থেকে তোমার বান্দা বান্দিরা এসেছে, কদম কদম নেক দিয়ে সকলকে বাড়ি ফিরায় দাও আল্লাহ। রব্বুল আলামিন এই মুহূর্তে আমাদের সালাম প্যারা নবীর রওজায় আতহারে পৌঁছায় দাও, খায়ের ও বরকত দাও, শার ও বালা থেকে আমাদের ধরে ধরে তুমি বাঁচাও। পরিষদকে কবুল মঞ্জুর করে নাও, যারা অর্থায়ন করেছে, শ্রম দিয়েছে, সকলকে জাযায়ে খায়ের তুমি দান করো আল্লাহ। উলামা হযরত যারা শেষ পর্যন্ত বসে রয়েছেন, তাদের বদান্যতার উত্তম জাযা তুমি তাদের দান করো আল্লাহ। রব্বুল আলামিন আল্লাহ, জিন্দেগীর এমন কোন মুনাজাত বাদ নাই যে মুনাজাতে মা বাবার কথা তোমার কাছে বলি নাই। এখানে অনেক সন্তান আছে নিজের হাতে নিজের মা কবরে রেখেছে, অনেকে আছে নিজের হাতে নিজের বাপ কবরে রেখেছে, কেউ বা বাবার জানাজার নামাজ পড়াইছে, কেউ বা বাবা মা দুজনকে কবরে রেখেছে। ইয়া আল্লাহ, জীবনে কোনো দিন আব্বা ডাক তাদের নসিব হবে না, মা ডাক তাদের নসিব হবে না। রব্বুল আলামিন যাদের পিতামাতা কবরে চলে গেছে, তাদের মা বাবার কবর জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ। যাদের আব্বা আম্মা আছে হায়াত বাড়ায় দাও, বেশি বেশি করে খেদমত করতে পারে তৌফিক দান করো আল্লাহ। আমাদের সন্তানের মধ্যে আলেম সুহাদা উলামা পাঠায় দাও আল্লাহ, নেককার দিয়ে ভরপুর করে দাও। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ, জানি না কোন দোকানের কাফন আমাদের জন্য রেডি হয়ে গেছে, কোন সপের বাস না জানি পেকে গেছে, কখন জানি মসজিদের কোনার পালকি বাড়ির দুয়ারে দাঁড়ায় যায়। ও আল্লাহ, কবরের পালকি পাঠাইবার আগে আমাদের নাম কামিল মুমিনের দপ্তরে উঠায়া দিও আল্লাহ। রব্বুল আলামিন আল্লাহ, অত্র এলাকায় সুন্নতের হাওয়া চালু করে দাও, হার কিসমের শিরিক বিদআত থেকে সকলের ধরে ধরে তুমি বাঁচাও। এই মাহফিল ধারাবাহিক কবুল মঞ্জুর করে নাও আল্লাহ। আমাদেরকে তুমি জান্নাতি হিসেবে আসমানে লিখে নাও, দোজখী বইলা ডাইকা কিন্তু কবরে নিও না আল্লাহ। اللهم إنا على ذكرك وشكرك وحسن عبادتك اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار اللهم إنا نسألك العفو والعافية في الدنيا والآخرة نسألك دوام العافية وتمام العافية والشكر على العافية
আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল বুকসি ওয়াত তাবাউস اللهم إنا نعوذ بك من البؤس والتباؤس اللهم إنا نعوذ بك من إبليس وجنوده ومن الشيطان وشركه اللهم إنا نعوذ بك من خليل ماكر اللهم اهدنا الصراط المستقيم اللهم وفقنا لما تحب وترضى من القول والعمل والفعل والنية والهدي إنك على كل شيء قدير اللهم اجعلنا من التوابين واجعلنا من المتطهرين واجعلنا من عبادك الصالحين الغر المحجلين الوفد المتقبلين صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته يا الله